নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজকে এই যে সকাল সকাল স্নান করে নিয়েছি। স্নান করে এই যে বিছানাটা গুছাবো। বাড়িতে বেশ কয়েকজনের লোকজন আসার কথা, তো তারা আসবে। তো এই জন্য সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি। আর ঘরকে কিন্তু রান্না বান্নার আয়োজন রয়েছে, যারা আসবে তাদের আজকে খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। আজকে সকাল থেকে শুরু করলাম। আমি ঘর দোরগুলো গুছিয়ে নিই, তারপরে যাব রান্নাঘরে। রান্নাঘরে অনেক কিছু জোগাড়জান্তি করতে হবে। আজকে কি রান্না করব, কি করব সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, সবটাই তোমাদেরকে আর হ্যাঁ, তোমাদেরকে তো বলা হলো না যে কারা আসছে আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে আসছে হল, আমরা কদিন আগে বেশ অনুষ্ঠান বাড়িতে, যে দাদা ভাইদের বাড়িতে গেছিলাম কল্যাণীতে। তো সেই দাদা ভাইরা আমার বড় মশাইয়ের বন্ধুরা, তো তারাই আসবে। বন্ধুরা তো বন্ধুদের বউদেরকে নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে তারাই আসছে আজকে আমাদের বাড়িতে। তো তাদের জন্য এই রান্না বান্না আয়োজন সব করতে হবে। তো দেখতে থাক। তো এদিকে কিন্তু রান্নাঘরে রান্না বান্না চলছে। তো আমাদের আমার এক যা, তাকে দায়িত্ব দিয়েছি রান্না বান্না করার। তো তারা কিন্তু এখনই চলে আসবে, যাদের আসার কথা ছিল। তো এই জন্য আমি এই যে এখন শাড়ি পরে নিয়েছি। তো চলো এখন আমি রান্নাঘরে যাব। আর আজকে রান্না কিন্তু ঘরে বেশ কয়েকজনা, তো এই কারণে কিন্তু আজকে রান্নাবান্নাগুলো ঘরেই করব। আর হলো বাগানে করব না, কেননা বাগানে এত লোকের রান্না, আর উনুনটা আমার যেহেতু ছোট, তো বাগানে যাচ্ছি না আজকে রান্না করতে। তো ঘরেই করব। তোমাদেরকে দেখাবাই আসুক, তো তোমাদেরকে দেখাবো আমাদের বাড়িতে আজকে কারা কারা আসছে আর কে কে। চলো রান্নাঘরে। আর আজকে প্রচণ্ড গরম, কিন্তু প্রচণ্ড গরম। দেখো কপালে টিপ বারবার পড়েছি, 2বার টিপ পড়েছে, উঠে গেছে। এই যে রান্নাঘরে সব কিছু কিন্তু গোছানো কমপ্লিট, আর সব কিছু কাটাকুটি ধোয়া সব কিছু হয়ে গেছে। আর এই দিদি ভাই কিন্তু রান্না করছে অলরেডি, রান্না কিন্তু বসিয়ে দিয়েছে, অনেক ডাল হয়েও গেছে। এখন শুধু মশলাগুলো পেস্ট করলে আমার মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে যাবে রান্নাঘরের। আর এই যে আম কেটেছি, আম দিয়ে চাটনি হবে। আর এই যে মশলাগুলো কেটে রেখেছি, মশলাগুলো এখন পেস্ট করে নেব। আর এই যে দেখতে পাচ্ছ বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। তো কড়াইতে কিন্তু চিকেনটা রান্না হচ্ছে, মাংসটা এখানে কড়াইতে হচ্ছিল। তো ভেবেছিলাম আমি করব, কিন্তু আমার আর করা হয়নি। তো যেহেতু সবাই চলে এসেছে, তো তাদের জন্য এই যে শরবত বানিয়েছি, শরবত নিয়ে যাচ্ছিলাম। তাদের জন্য এই যে ঢালছি গ্লাসে। সবাই কিন্তু যাদের আসার কথা ছিল চলে এসেছে। তারা কিন্তু ওই বাগানে বসে রয়েছে, যেহেতু ঘরে খুব গরম, তাই ওখানে বাগানে খুব ঠান্ডা আছে। তো আমার ওই বাগানে ঘরে বসে রয়েছে। চলো এই যে শরবত করেছি, তাদের শরবতগুলো দিয়ে আসি, সবাইকে শরবতগুলো দিয়ে আসি। চলো চলো বাগানে যাই, আর বাগানে গিয়ে যে শরবতগুলো দেবো। তো এখনো কিন্তু সবাই এসে পৌঁছায়নি, তো কয়েকজনা এসেছে। তো এই যে দাদা ভাইয়ের মেয়ের বার্থডেতে গেছিলাম, সেই দাদা ভাই আর সেই ছোট্ট পরীটাও কিন্তু আজকে আমাদের বাড়িতে এসেছে, যেই পরীটার বার্থডেতে আমরা গেছিলাম। তো এত সুন্দর কথা বলে, ওর কথাগুলো কিন্তু শুধু শুনতে ইচ্ছা করে। তো শোনো ওর কথাগুলো। আমরা এসেছি পিকনিকে। পিকনিকে আজকে কত সুন্দর মজা হচ্ছে। আজকে আমি পিকনিকে অনেক ঘোরাঘুরি করছিলাম, তাই জন্য গরম লেগে গেছে। বলো গরম লেগে গেছে, এখন শরবত খেয়ে নেবো। বলো মিষ্টি। ওরে বাবা অনেক ভালো, দেখো কি সুন্দর। তা আসো আসো, নাও নাও, তুমি শরবত খেয়ে নাও। বিন নিয়েছো? ওই দাদাকে দাও, খেয়ে বলো কেমন হয়েছে। খেয়ে বলো কেমন হয়েছে। তোমরা কেমন আছো? তুমি শরবতটা খেয়ে বলো কেমন হয়েছে। তোমার শরবতটা কেমন হয়েছে ভালো হয়েছে। তুমি আগে খেয়ে নাও, খেয়ে বলো কেমন হয়েছে। খেয়ে নাও। শরবতটা কেমন হয়েছে মা বলো। শরবতটা কেমন হয়েছে তুমি বলো। কত ভালো হয়েছে? ভালো হয়েছে, টেস্টি হয়েছে। সারাদিন আমি সকাল থেকে শরবত খাচ্ছিলাম, মেমে দেখো কি করে ফেলেছিলাম। তাই জন্য বলি দাদা। বাহ বলো খুব ভালো হয়েছে। তিথি বসো, তিথি বসো। চলো বসো। আগের দিন তো ওখানে গিয়ে ভিডিও করছিলাম, বেশ ভালো পোস্ট পাস দিয়ে দাঁড়িয়েছিল। গণেশ কাকু, গণেশ কাকুটা অনেক ভালো।
একবার দিয়ে এসেছি শরবত, এই যে আরেকবার নিয়ে যাচ্ছি, কেননা আরো কয়েকজন কিন্তু পরে এসেছে, তো তাদের জন্য এই যে আবার শরবত নিয়ে যাচ্ছি। চলো আবার দিয়ে আসি শরবতটা। তো এই যে যাদের আসার কথা ছিল সবাই কিন্তু চলে এসেছে, আর সবাই কিন্তু আমার এই ঘরে বসে রয়েছে, যেহেতু এই ঘরটা কিন্তু খুব ঠান্ডা, আর এখানে উপরে একটা ফ্যানও সেট করে দিয়েছিলাম। তো সবাই এই যে এখানে বসে রয়েছে, আর এদিকে ঘরে রান্না বান্নাও কিন্তু কমপ্লিট প্রায়। তো একটু পরেই খেতে দিয়ে দেবো সবাইকে। এই যে আমাদের রান্না বান্না কমপ্লিট, আর আমরা কিন্তু সবাই খাবে আমাদের বাগানে সবকিছু নিয়ে এখন বাগানের দিকে যাচ্ছি। সবকিছু নেওয়া হয়ে গেছে, এই যে ভাতের গামলাটা নিয়ে যাচ্ছি। তো চলো এখন সবাইকে খেতে দিয়ে দিই। চলো। এই যে সবার খাওয়া দাওয়ার জন্য কিন্তু থালা গ্লাস নিয়ে এসেছিলাম, কিন্তু সবাই বলছে এখন এই থালায় খাবে না, তো ওই জন্য এই যে কলা পাতা নিয়ে চলে এসেছে, সবাই আজকে কিন্তু কলা পাতায় খাবে। তো সব ছেলেরা আগে বসে পড়েছিল খাওয়ার জন্য, তারপরে কিন্তু ওরা আগে খায়নি, তো উঠে তারাই আগে খাবার দেওয়া নেওয়া করছিল। ক্যাটারিং তিথি বাবা আসেনি বাড়ি। এই দেখো এখন কিন্তু আমার ছুটি, তো সব খাবার দাবার গুছিয়ে এনেছি, আর এখন খেতে দিচ্ছে সব ছেলেরা। তো সব দাদা ভাইরা এই যে খেতে দিচ্ছে। আমি এই যে বসে পড়েছি, আমি একটু রেস্ট নিচ্ছি। এবার সবাই বাকিরা কারা খাবার দিচ্ছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। চাটনি এই দেখো ক্যাটারিংরা এত কাজ করেছে যে খাবার দিতে দিতে তারা হাঁপিয়ে গেছে, তাই এই যে একটু বসে রেস্ট নিচ্ছে। আবার বলো রান্না কেমন হয়েছে বলো। যে দাদা ভাইরা আমাদের বাড়িতে এসেছে, তো তোমাদেরকে তো দেখালাম সবাইকেই, তারা কিন্তু সবাই চাকরি সূত্রে বাইরে থাকতে হয়, তো এই কারণে যখন সবাই এক জায়গায় হয় এরকম ছোটখাটো পিকনিক কিন্তু হয়েই থাকে। এই যে একজনা খুব ব্যস্ততম মানুষ, তো সবার লাস্টে এসে পৌঁছেছে, আরেকজনা যে পিছনে আসছে। হ্যালো বন্ধুরা, দেখো আমরা কোথায় চলে এসেছি, একটা সুন্দর জঙ্গল। তুমি কোথায় এসেছো? এখানটা পার্টি করতে করতে একটুখানি দাঁড়িয়ে আছি। তোমার এখানটা ভালো লাগে? টিচারের মতো আমার হাতে লাঠি আছে, যা যা দুষ্টামি করে তাই তো মারবো, সেইটা করতে দিচ্ছে। আর সারে সিজুকা, তুমি কোথায় এসেছো? আর তোমরা কোথায় যাচ্ছ? তুমি কি বললে কানে? ভালো লাগে। এখানটা থাকবে তুমি? আমরা বাগানে এসেছি। তুমি এখানটা থাকবে? আমরা খুব মজা করছি। এখানে মজা হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আমি তো একটুখানি। খুব নাকি অল্প? আর না, আমরা খেলছি। তাই বলো তুমি খেয়েছো বলো তো, কি কি খেয়েছো? তুমি কি কি খেয়েছো? আর দুষ্টামি করছি। তুমি কি দিয়ে ভাত খেয়েছো? আমি না দুষ্টামি করে, আমি আমি এখানে এসে ড্রয়িং করতে চাই, তাই আমি মাংস দিয়ে ভাত খেয়েছি। আর মাংস কত টেস্টি। মাংস টেস্টি হয়েছিল? হ্যাঁ আজকে টেস্টি হয়েছিল। তাই তোমার ভালো লেগেছে খেয়ে? হ্যাঁ, খেতে ভালো লাগছে, তাই জন্য
তো সবার খাওয়া দাওয়া প্রায় শেষ, এই যে আমি এখন বসে পড়েছি খেতে। তো আমিও খেয়ে নিই এখন। এই দেখো এখন কিন্তু আমার বীরবাবুও বাকি নেই, বীরবাবু এখন সবাইকে খেতে দিচ্ছিল। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই, আর লাইক কমেন্ট করতে